প্রিয় ভিউয়ার্স, গ্রাম বাংলার পাঁচালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা এখানে মেশিনে ধান মাড়াইয়ের চিত্র দেখতে পাচ্ছেন। চলছে ধানের মৌসুম। কৃষকরা স্বপ্নের সোনার ফসল সোনালী ধান সংগ্রহে ব্যস্ত। ধান কেটে সেগুলো বাড়িতে এনে মাড়াই করছে। সেই ধান শুকিয়ে তারপরে গুলায় সংরক্ষণ করা হবে। এখানে ধান মাড়াইয়ের যে পদ্ধতি দেখতে পাচ্ছেন সেটা মোটামুটি আধুনিক বলা যায়, কেননা অত্যাধুনিক মেশিনও এখন গ্রামগঞ্জে চলে আসছে। এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন সেটাকে গ্রামীণ ভাষায় বলা হয় বুঙ্গা। আমাদের এই অঞ্চল একটু নিচু। এখানে অনেক আগে থেকে আউশ আমন ধান হতো, তারপরে আসলো বোরো ধান, এখন ইরি ধান। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হাইব্রিড ইরি ধান এখন চলে আসছে। আমাদের এইখানে প্রাচীন যে পদ্ধতি ছিল ধান মাড়াইয়ের, সেটা ছিল লাঠি দিয়ে পিটিয়ে, গরু দিয়ে, মলং দিয়ে, তারপরে আসলো পায়ে ঠেলা মেশিন। এখন এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটি এই এলাকায় সবচাইতে বেশি প্রচলিত। এই মেশিনের বৈশিষ্ট্য হচ্ছে যে খুব দ্রুত অনেক ধান মাড়াই করতে পারে। এখানে এক পাশ দিয়ে ধান দেওয়া হচ্ছে, সেই ধানগুলো নিচে পড়ছে, আর ধানের যে খড়, সেই খড়টি এই মেশিনের মুখ দিয়ে দূরে গিয়ে পড়ছে। বিশেষ ফ্যান থাকায় এই ধানের মধ্যে যে ময়লাগুলো থাকে সেই ময়লাও অনেকটাই উড়ে গিয়ে দূরে পড়ে, ফলে ধানগুলো একদম চকচকে থাকে। কৃষকদের বেশি একটা কষ্ট করতে হয় না। মা বোনদের যারা এই ধান উড়ান, কিংবা পুরুষরাও যারা ধান উড়ান, তাদের খুব বেশি একটা পরিশ্রম করতে হয় না। এই ধানগুলো একদিন বা 2 দিন রোদ দিয়ে তারপর সেগুলো গোলায় সংরক্ষণ করা হবে। কেউ কেউ সমস্ত ধান সংগ্রহ করে রাখবে, আবার কেউ কেউ অতিরিক্ত ধান বিক্রি করে দিবে। এবারে ধানের ফলন ভালো হয়েছে, কৃষকরা খুশি। এখন পর্যন্ত ধানের যে দাম রয়েছে সেই দামেও কৃষকরা খুশি, কেননা এবারে অতিরিক্ত ধান বিক্রি করে তারা ভালো পয়সা উপার্জন করতে পারবে। আমরা সবাই চাল খাই। এই চালগুলো কত কষ্টের মাধ্যমে আসে কেউই জানি না। প্রথমে ধানের যে বীজ, সেই বীজগুলো বীজতলায় ছড়িয়ে দেওয়ার পরে সেগুলো থেকে যে চারা গাছ হয়, 1-1.5 মাস পরে সেই চারা গাছগুলো জমিতে লাগানো হয়। সেই চারা গাছগুলো 120 দিন, এর কম বেশি 2-4 দিন, এই দিনে ধানগুলো হয় এবং পাকে, তারপরে সেই ধান সংগ্রহ করা হয়। এই ধান রোপণ থেকে শুরু করে সংগ্রহ করে সংরক্ষণ পর্যন্ত প্রচুর কষ্ট করতে হয় প্রতিটা কৃষকের, প্রতিটা মানুষের। ফলে আমাদের সবাই উচিত এই কৃষকদের, যারা আমাদের জন্য খাদ্যশস্য ফলায়, তাদেরকে সম্মান করা। আমরা কেউই হয়তো তাদের পরিশ্রমগুলো দেখি না, যে তারা কত পরিশ্রম করে। পাশাপাশি আমাদের একেবারেই খাবার নষ্ট করা উচিত না, কেননা এই খাবার প্রস্তুত করার পিছনের যে করুণ কাহিনী, সেগুলো অনেকেই আমরা জানি না। বাংলাদেশের সবখানেই ধান হয়, আরও ভালো ধান হোক, কৃষক ধান পাক, এই শুভকামনা।